বেশ কয়েক মাস হাড় কাঁপানো ঠান্ডা ছিল। এই হাড় কাঁপানো ঠান্ডাতে ভ্রমণ পিপাসু মানুষ বেড়াতে যাওয়ার জন্য আরো বেশি উৎসুক হয়ে ওঠে। আর বেড়াতে যাওয়ার সেরা জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি হলো ভূস্বর্গ কাশ্মীর। এই শীতের মৌসুমে কাশ্মীর অনেকেই যান। প্রায় সারা বছর এই কাশ্মীর পর্যটন কেন্দ্র, পর্যটকদের এখানে সমাগম দেখাই যায়। কিন্তু এবার হাড় কাঁপানো ঠান্ডা শেষ হয়েছে জানুয়ারির শেষ থেকে। ফেব্রুয়ারি মাস থেকে বদলাচ্ছে পরিবেশ। এবার বসন্ত ছেয়ে যেতে শুরু করেছে কাশ্মীর জুড়ে। এই বসন্ত সময়টা স্থানীয় মানুষদের থেকে পর্যটক সকলের জন্য বেশ ভালো উপভোগ করে থাকেন। কিন্তু এখন শোনা যাচ্ছে সেখানকার স্থানীয় মানুষদের রাতের ঘুম উড়ে গেছে। ডিসেম্বর মাসে প্রবল বৃষ্টি ও তুষারপাত হওয়ার কারণে মন আনন্দে ভরে উঠেছিল কাশ্মীরের বাসিন্দাদের। কিন্তু বৃষ্টি ও তুষারপাত এখন আর দেখা যাচ্ছে না। নিমেষে যেন উধাও হয়ে গেছে কোথাও। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস স্বস্তি কেড়ে নিয়েছে, কারণ এই দুই মাসে ভারী তুষারপাত হয়নি কাশ্মীরে। কাশ্মীরে মাত্র একটি ভারী তুষারপাত হয়েছিল, তা হলো 28 ডিসেম্বর 2024। কিন্তু কাশ্মীরের বাসিন্দাদের চিন্তাটা কিসের? চিন্তাটা হচ্ছে জলের সমস্যা দেখা দিয়েছে কাশ্মীর জুড়ে। শীতে যত তুষারপাত হয়, কাশ্মীরে বিভিন্ন জলাধারগুলিতে জল সরবরাহ হয়ে থাকে। বৃষ্টিও তাই করে। কাশ্মীরে এবার জানুয়ারি বা ফেব্রুয়ারিতে এখনো কোনো বড় বৃষ্টি বা তুষারপাত হয়নি, কিন্তু তার ফলে জলস্তর যেন তলানিতে এসে ঠেকেছে। এখনো পড়ে রয়েছে গোটা গ্রীষ্মকাল। কাশ্মীর জুড়ে অধিকাংশ ঝর্ণা শুকিয়ে গেছে, যেন সৌন্দর্য কেড়ে নিয়েছে কাশ্মীরের। বিশাল বাগান তৈরি করে ফেলেছিলেন কাশ্মীরের কিছু বাসিন্দারা। সেই বাগানেরও জল দেওয়ার ব্যবস্থা আস্তে আস্তে কমে আসছে। ঝর্ণা শুকিয়ে গেছে, তার ফলে সমস্যা দেখা দিচ্ছে কাশ্মীর জুড়ে। তাহলে কি কাশ্মীরের বাসিন্দাদেরকে বিপদের মুখে পড়তে হবে জলের জন্য? জলের অভাবে কাশ্মীরের সৌন্দর্য, পর্যটন শিল্প এগুলো কি তাহলে ক্ষতিগ্রস্ত হবে?